নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা টিপে রাখতে হবে। অঙ্গনওয়াড়ি লেটেস্ট খবর পাওয়ার জন্য বসে এটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে। মোট বেতন কি 15,000 টাকা করা হবে? বাজেটেই কি আপনাদের ভাগ্য ফিরতে চলেছে? বাজেটেই কি বেতন বৃদ্ধি হতে চলেছে? কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। আজকে অল ইন্ডিয়া আইসিডিএস নিউজ দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই বলেছিলাম আজকে অল ইন্ডিয়া আইসিডিএস নিউজ দেবো। সেই অল ইন্ডিয়া আইসিডিএসের একটা খবর আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সারা রাজ্যে কি হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে। এই ছবিটি একটি হিন্দি সংবাদপত্রের কাটিং আপনাদের দেখাচ্ছি, যেখানে কোথায় হয়েছে হিমাচল প্রদেশ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যারা ওয়ার্কার আছেন বেতন মানদণ্ড বৃদ্ধির খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি কি লেখা আছে আপনাদের সামনে বাংলায় তুলে ধরছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, প্রধান খবর অঙ্গনওয়াড়ি কর্মীদের 40%, ঠিক আছে, 40% বেশি বেতন বাড়বে। প্রধান শিরোনামে বলছে অঙ্গনওয়াড়ি কর্মীদের 40%-এর বেশি বেতন বাড়বে। হিমাচল প্রদেশ সরকার কেন্দ্র সরকারের কাছে একটা প্রস্তাব অলরেডি পাঠিয়ে দিয়েছে। এটি 4,500 টাকা বাড়িয়ে 6,500 করে দেবে, ঠিক আছে। প্রস্তুতি চলছে কেন্দ্রীয় বাজেট থেকে আসা। যদি কেন্দ্র সরকার এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়ে দেয়, তবে আগামী কেন্দ্রীয় বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন সরাসরি কত টাকা 2 থেকে 3,000 টাকা বেড়ে যেতে পারে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। 15,000 টাকা পর্যন্ত আপনাদের মোট বেতন পৌঁছাতে পারে। রাজ্য কেন্দ্র অংশ মিলিয়ে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর মোট মাসিক আয় প্রায় 15,000 টাকা পর্যন্ত হয়ে যেতে পারে। এটা একটা ভালো সুখবর। অল ইন্ডিয়া বেসিকে বেতন 90% দেয় কেন্দ্র অঙ্গনওয়াড়ি। আচ্ছা, এখানে আজ বলছে বেতনের 90% দেয় কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনের 90% টাকা কেন্দ্র সরকার দেয় এবং বাকি 10% টাকা রাজ্য সরকার বহন করে। এটা হিমাচল প্রদেশে, ঠিক আছে, পশ্চিমবঙ্গে নয়। বর্তমান পরিস্থিতি ও সমস্যা প্রতিবেদনে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপর কাজের চাপ ক্রমাগত বাড়ছে, কিন্তু সেই তুলনায় তাদের বেতন অনেক কম। হিমাচল প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে যেখানে ভৌগোলিক পরিস্থিতি দুর্গম, সেখানে এই বেতন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বর্তমান হিমাচল প্রদেশ একজন অঙ্গনওয়াড়ি কর্মী কেন্দ্র রাজ্য সরকারের অংশ মিলে সব মিলে প্রায় ওই 10,500 টাকার মতো পান। অন্যদিকে মিনি অঙ্গনওয়াড়ি কর্মীরা 7,300, সহায়িকারা 5,800 টাকা পান। অন্যান্য সুবিধা ও সামাজিক সুরক্ষাও তারা কিন্তু একটা পান। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের 5 লক্ষ টাকার বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য বিমা আয়ুষ্মান ভারত দেওয়া হয়। 18 থেকে 50 বছর বয়সের জন্য 2 লক্ষ টাকা জীবন বিমা, 2 লক্ষ টাকা দুর্ঘটনার বিমা সুবিধা রয়েছে। এছাড়া তারা 180 দিনের মাতৃত্বকালীন ছুটি এবং বছরে 20 দিনের নৈমিত্তিক ছুটি তারা ক্যাজুয়াল লিভ পান। 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অঙ্গনওয়াড়ি কর্মীরা সুপারভাইজার পদে পদোন্নতির প্রমোশন সুযোগ পেয়ে থাকেন। এটা পশ্চিমবঙ্গের খবর না, এটা হিমাচল প্রদেশের যেটা খবর দিলাম। পশ্চিমবঙ্গ আপনারা জানেন 22 তারিখে রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের 5,000 টাকা বাড়িয়েছে। এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।